আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদার মুসলমান, তোমরা এক আল্লাহ তাআলার উপর ভয় ভীতি স্থাপন করো। আল্লাহ তাআলাকে ভয় করো। এক আল্লাহ তাআলাকে ভয় ভীতি অর্জন করার পরে এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। কি বলেছে? এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে বলেছে এবং অন্তরের ভিতর ভয় স্থাপন করতে বলেছে। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আজ মুসলমানের অন্তরের ভিতরে ঈমান এমন এক পর্যায়ে চলে গেছে, ওই ঈমানের ভিতরে এই মুসলমানদের আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরের ভিতর নেই। আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরের ভিতর নাই। এই ভয় না থাকার কারণে, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন না থাকার কারণে পৃথিবীর মুসলমান, প্রত্যেকটা মুসলমান সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আল্লাহ তাআলার সাথে নাফরমানি, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি, আল্লাহ তাআলার সাথে মুনাফিকি এবং সব সময় গুনার ভিতর লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আপনার আমার জন্য, সকলের জন্য চিরস্থায়ী নয়। যে আল্লাহ তাআলা নিজে হুকুম করতেছেন, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদার মুসলমান, তোমরা আমার দিকে আসো, আমার সঠিক পথে আসো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার ভয় অর্জন করো, আমার তাকওয়া অর্জন করো, নবী রাসূলের সুন্নাত অনুকরণ করো, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, আজ বাংলার জমিনের মুসলমান একজন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে সঠিকভাবে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী দুনিয়া দুনিয়া করতে জীবনের শেষ জিন্দেগির পর্যায়ে চলে যাইতেছে, তারপরে বলতেছে দুনিয়া আমার লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পিছনে লড়তে লড়তে জীবনের জিন্দেগির হায়াত শেষ, তারপরে দুনিয়ার ভিতরে এত মজা দিয়ে দিয়েছে, দুনিয়ার মহব্বত এত অন্তরের ভিতরে স্থাপন করেছি, যেই দুনিয়ার মহব্বতের কারণে যেই মালিক আপনাকে সৃষ্টি করলো, যেই মালিক আপনাকে তৈরি করলো, যেই মালিক আপনাকে এই দুনিয়ার আলোকিতময় দুনিয়া দেখাইলো, যেই মালিক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, যেই মালিক আপনাকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, যেই মালিক আপনাকে 3 বেলা এইরকম খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করতেছি? এক আল্লাহ তাআলাকে দূরে সরে দিয়ে দুনিয়ার মহব্বতের ভিতরে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আমরা পৃথিবী মানে দুনিয়া দুনিয়া করতে যে লড়তেছি, দুনিয়াতে লাভ কি? দুনিয়ার জন্য যে সব কিছু করতেছি, কিন্তু দুনিয়ার লাভটা কি? হাদিস এবং কোরআন আলেখে বলেছে যে দুনিয়া হলো কিছু নয়, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়ার মহব্বত একটা ধোঁকা, দুনিয়ার জিন্দেগির যে দুনিয়ার যে ভালোবাসা, এটা একটা ধোঁকা। এই দুনিয়া আপনাকে সফলতা আনতে দিবে না। এই দুনিয়া আপনাকে নিয়ে আসবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্যই আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে দুনিয়াতে আমি দিয়ে পাঠাইছি, দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে সকল ব্যবস্থা করে দিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। হাক্কুল ইবাদা, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, এক আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, এক আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আজ পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলমান আজ আল্লাহ তাআলাকে নাফরমানি, আল্লাহ তাআলার সাথে দূরে সরে দিয়েছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে রাজি নয়।